নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি সুপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে আজকের নিউজ টুডে। বাজেট অধিবেশনের আগে বেনজি দৃশ্য সংসদ চত্বরে। অধিবেশন শুরুর আগে সংসদ চত্বরে দাঁড়িয়েই মহালক্ষ্মীর মন্ত্র স্তব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের বাজেটে বিকশিত ভারতের সংকল্প পূরণের লক্ষ্যে দেশকে এগিয়ে নিয়ে যাবে আশ্বাস প্রধানমন্ত্রীর। आज बजट सत्र के प्रारंभ में मैं समृद्धि की देवी मां लक्ष्मी को प्रणाम करता हूं। और ऐसे अवसर पर सदियों से हमारे यहां मां लक्ष्मी का पुण्य स्मरण किया जाता है। सिद्धि बुद्धि प्रदे देवी, सिद्धि बुद्धि प्रदे देवी, भुक्ति मुक्ति प्रदायिनी, भुक्ति मुक्ति प्रदायिनी, मंत्र मूर्ते सदा देवी, मंत्र मूर्ते सदा देवी, महालक्ष्मी नमोस्तुते, महालक्ष्मी नमोस्तुते। पूर्ण बजट है। और मैं विश्वास से कह सकता हूं कि 2047 जब आजादी के 100 साल होंगे, विकसित भारत का जो संकल्प देश ने लिया है, ये बजट सत्र, ये बजट एक नया विश्वास पैदा करेगा, नई ऊर्जा देगा कि देश जब आजादी के 100 साल मनाएगा तब विकसित होके रहेगा। 140 करोड़ देशवासी अपने सामूहिक प्रयास से इस संकल्प को परिपूर्ण करेंगे। মহাকুম্ভে পুণ্য স্নান করতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না বছর 28-এর অমিয় সাহার। বাবা মার সাথে প্রয়াগরাজে গিয়েছিলেন তিনি। পেশায় প্রাইমারি স্কুলের শিক্ষক। মালদার বৈষ্ণবনগর থানার চরবাবুপুর গ্রামের বাসিন্দা অমিয়। বাড়ির কাছে কার্তিক টোলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি। গিয়েছিলেন কুম্ভ মেলায়, কিন্তু মেলায় ঘটে যাওয়া দুর্ঘটনায় অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি তাকে। চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ তুলেছেন পরিবার। এমনকি দেওয়া হয়নি ডেথ সার্টিফিকেট। किलोमीटर रास्ता हाঁটতে हाঁটতে আসছিলাম এক জায়গায় ব্রিজে। কমপক্ষে 20 লক্ষ যাত্রী ব্রিজের মধ্যে, কেউ হেঁটে আসছে, কেউ বাইকে আসছে। আমরা ওই ব্রিজে ফেসে গেলাম। এবার ছেলে কোন দিকে গেল, আমি ওর মাকে নিয়ে একদিকে সাইড করলাম। সাইড করে ওখানে কোনো রকম পুলিশের সাহায্য নিয়ে আমি বাঁচলাম। আমার ছেলে আমার কাছ থেকে হারিয়ে গেল। আর ছেলের সঙ্গে আর দেখা নেই। আমি ওখান থেকে আবার এক বাইকওয়ালাকে বললাম, বাইকে করে আমাকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিল। ওখানে গাড়ি ছিল, আমি গাড়িতে উঠে বসলাম, ওর মাকে বসালাম, বসে খাওয়া দাওয়া করলাম। করে তারপরে ছেলেকে ফোন করলাম। আমি ছেলে বলছে কোথায় আছো বাবা? যে আমি গাড়িতে উঠে বসে আছি, তোমরা চলে এসো। কোথায় আছো? বলছে আমি চলে আসছি। ছেলে আনন্দ পেল, সবাই বলছে যে আনন্দ পেল ছেলে। এবার ছেলে আমার কাছে আসলো, আমাকে বলছে আমাকে বুকে ধাক্কা লেগেছে এখানে। এর মধ্যেই ছেলে অজ্ঞান হয়ে গেল। তখনই আমার ছেলে শ্বাস চলে গেল। এবার হসপিটালে গেলাম। হসপিটালে ডাক্তার বললো যে এখানে রেখে লাভ নেই, ভর্তি করবেন, ডেড বডি এখানে দিয়ে দিয়েছে। আমি না
আমার ছেলেকে আমি নিয়ে যাবো। কাগজপত্র কিচ্ছু দেয়নি ওখানে, ওখানে কোনো ব্যবস্থা নেই। কি দিবে কাগজপত্র? কোনো কাগজ বোঝাতে যাই, এনে যাই, এ বডিলে যাই, এ বডিলে যাই। হ্যাঁ, আতঙ্ক বাড়াচ্ছে গুলেনবাড়ি সিন্ড্রোম। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমও জানিয়েছেন, নতুন করে কোনো আউটব্রেক নজরে আসেনি বাংলায়, ফলে শঙ্কার কোনো কারণ নেই। মামুলি গা হাত পা ব্যথা, হাতে পায়ে খানিকটা অস্বস্তি। প্রথম দিকে এমনই অবস্থা, এরপর বাড়তে থাকে হাত পায়ের আঙুলে অস্বস্তি, তারপর পা অসাড় হতে থাকে এবং পেশির সেই দুর্বলতা ধীরে ধীরে শরীরের উপরিভাগকেও গ্রাস করে। দিন দুয়েকের মধ্যে দেখা যায় রোগী কথা বলতে, খাবার গিলতে, চোখ বুজতে, এমনকি শ্বাস প্রশ্বাস নিতেও পারছেন না ভালো করে। বাচ্চা ছেলে মেয়ে হাঁটতে গিয়ে পা জড়িয়ে পড়ে যাচ্ছে। একসময় হৃদযন্ত্র ও ফুসফুসের পেশিও পক্ষাঘাতের কবলে চলে গিয়ে ডেকে আনে প্রাণ সংশয়। 8 থেকে 80 বাড়ির কারোর এমন সমস্যা হলে দেরি করবেন না, নিয়ে যাবেন হাসপাতালে। চিকিৎসকরা বলছেন, জিবি সিন্ড্রোম 1916 সালে অসুখটিকে প্রথম চিহ্নিত করেছিলেন ফরাসি স্নায়ুরোগ বিশেষজ্ঞ জর্জেস গিরলা এবং জিন আলেকসান্দ্রে বারে। আর বিরল এই স্নায়বিক সমস্যায় ছোট বড় অনেকের মধ্যেই আজকাল মাথা চাড়া দিয়েছে মহারাষ্ট্রে। শতাধিক আক্রান্তের সেই বারবারন্তের মধ্যে মৃত্যুও দেখা গিয়েছে। তবে এ রাজ্যের ছবিটা খানিকটা স্বস্তির বলে জানাচ্ছেন স্বাস্থ্যকর্তারা, কারণ জিবি সিন্ড্রোম আক্রান্ত রোগী কলকাতাতেও একাধিক হাসপাতালে আছে ঠিকই, তবে তা স্বাভাবিক গড়ের থেকে একেবারেই বেশি নয়। মহারাষ্ট্রের বিভিন্ন জেলা মিশিয়ে শতাধিক আক্রান্ত, মৃত্যু হয়েছে 2 জনের। বঙ্গে গত 1 সপ্তাহে 4 জনের মৃত্যু হয়েছে। ঠিক কতজন আক্রান্ত বৃহস্পতিবার পর্যন্ত তা স্পষ্ট ছিল না স্বাস্থ্য দফতরের কাছে, তাই সব হাসপাতালের কাছে সন্দেহজনক এবং আক্রান্তের দৈনিক তথ্য পাঠাতে বলা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমও জানিয়েছেন, নতুন করে কোনো আউটব্রেক নজরে আসেনি বাংলায়, ফলে শঙ্কার কোনো কারণ নেই। জিবি সিন্ড্রোমের জেরে যে ফ্ল্যাসিড প্যারালাইসিস বা পক্ষাঘাত হয় তার উপরেও নজরদারি চালায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল পোলিও সার্ভিল্যান্স প্রোগ্রাম। কিন্তু সেই কর্মসূচিতেও পক্ষাঘাতের কোনো বাড়াবাড়ি মাথাচাড়া নজরে আসেনি বলেই জানাচ্ছে স্বাস্থ্য দফতর। গতবার যদিও স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি জিবি সিন্ড্রোম রোগীর খোঁজ মিলেছিল শহরে, যদিও আজকাল উন্নত ক্রিটিক্যাল কেয়ার পরিষেবার দৌলতে প্রাণহানি তেমন হয় না। শীতের এই সময়টায় নানা রকম সংক্রমণের জেরে ইমিউনিটি অতি সক্রিয় হয়ে ওঠে, জীবাণুর বদলে শরীরকেই আক্রমণ করে বসে বলে জিবি সিন্ড্রোম রোগীর সংখ্যাও বছরের আর 5টা সময়ের থেকে এই ডিসেম্বর আর জানুয়ারিতেই বেশি দেখা যায়। কিন্তু এবার না হলেও গত মরশুমের শীতে সেই সংখ্যাটাই গড়ের চেয়ে বেশ কিছুটা বেশি দেখা গিয়েছিল। হাই নিউজ নেটওয়ার্ক। চলবে নন ইন্টারলকিং এর কাজ। শুক্রবার রাত থেকে শিয়ালদা দক্ষিণ শাখার বহু ট্রেনে যাত্রাপথ বদল করা হচ্ছে, কিছু ট্রেনে যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে। চলবে নন ইন্টারলকিং এর কাজ। শুক্রবার রাত থেকে শিয়ালদা দক্ষিণ শাখার বহু ট্রেনের যাত্রাপথ বদল করা হচ্ছে, কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে। পাশাপাশি যাত্রীদের সুবিধার কথা ভেবে কিছু স্পেশাল ট্রেনের ব্যবস্থাও করা হচ্ছে বলে খবর, কিন্তু তাতেও ভোগান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে। রেল সূত্রে খবর, শিয়ালদা দক্ষিণ শাখার বালিগঞ্জ ও কাকুরগাছিতে নন ইন্টারলকিং এর কাজ হবে। শুক্রবার রাত 11:59 শুরু হবে কাজ, চলবে সোমবার ভোর পর্যন্ত। এই কাজের কারণে বজবজ লাইনের ট্রেনগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে শিয়ালদার দিকে, ফলে যাত্রীদের শিয়ালদা থেকে ট্রেন পরিবর্তন করে যেতে হবে দক্ষিণ শাখায়। ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, নামখানা বা ক্যানিং যাওয়ার লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে, ফলে বিশেষ অসুবিধা হওয়ার কথাও নয়। নৈহাটি মাঝেরহাট লোকালগুলিকে চক্র রেলের লাইনে ঘুরিয়ে দেওয়া হবে বলে সূত্রের খবর। পাশাপাশি চলবে কিছু স্পেশাল ট্রেন। বিকেল 5:43 শিয়ালদা থেকে বারুইপাড়ার উদ্দেশ্যে একটি স্পেশাল ট্রেন রওনা দেবে। বিকেল 5:30 বজবজ থেকে রওনা দিয়ে একটি স্পেশাল ট্রেন, সেটি নিউ আলিপুর পর্যন্ত যাবে। নিউ আলিপুর থেকে বজবজের উদ্দেশ্যে একটি স্পেশাল ট্রেন ছাড়বে রাত 8:12। ফলে সব মিলিয়ে যাত্রীদের খুব একটা অসুবিধা হবে না বলেই মনে করছে রেল। জানা যাচ্ছে শিয়ালদা মেন ও বনগাঁ শাখাতেও চলবে স্পেশাল ট্রেন। হাই নিউজ নেটওয়ার্ক।
পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের একসঙ্গে দেখা মিলতে পারে। ফেব্রুয়ারির 11 তারিখের পর শীত বাংলা থেকে বিদায় নেবে। পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের জোড়া ফল, একেবারেই গায়েব শীতের আমেজ। রাতের তাপমাত্রা আরও বেড়ে 21 ডিগ্রি হয়েছে। দিনের তাপমাত্রা প্রায় 28 ছুঁই। উষ্ণ থাকবে সরস্বতী পুজোর আমেজ। বৃষ্টির ভ্রুকুটি উত্তরের জেলাগুলিতে। দক্ষিণে সরস্বতী পুজোর দিন অস্বস্তিকর আবহাওয়া। ফেব্রুয়ারির 3 তারিখের পর পারদ পতন। 16 ডিগ্রির নিচে আর পারদ নামার সম্ভাবনা নেই এই মরশুমে। বাংলাদেশের উপকূল লাগোয়া দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত থাকতে পারে। ঘূর্ণাবর্তের শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণতি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রচুর জলীয় বাষ্প ইতিমধ্যেই সমুদ্র পৃষ্ঠে সঞ্চয় করেছে ওই সিস্টেমেই। ফলে দক্ষিণবঙ্গে উত্তরের হাওয়ার গতিপথ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। রাতে পারদ স্বাভাবিকের চেয়ে প্রায় 6 ডিগ্রি বেশি থাকবে। এই সিস্টেম শেষ পর্যন্ত শক্তি হারাবে বলেই অনুমান আবহাওয়াবিদদের। বর্তমানে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার মতো পরিস্থিতি এখনো পর্যন্ত নেই। ফেব্রুয়ারির 11 তারিখের পর শীত বাংলা থেকে বিদায় নেবে। ঘন কুয়াশার সতর্কতা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের 8 জেলায়। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরের জেলাতে ঘন কুয়াশার সতর্কতা বার্তা। দৃশ্যমানতা 50 মিটারে নেমে আসবে এমনটাই জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ঘন কুয়াশার সতর্কতা বার্তা। কাল উত্তরবঙ্গের 3 জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকবে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।